হাসিনার গোপন বন্ধু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পাতা ফাঁদে শেষ পর্যন্ত ফেঁসেই গেলেন ড ইউনূস। তারেকের বেইমানি ও চুপ্পুর নোংরা ষড়যন্ত্রে এই শেষ বয়সে ড ইউনূসকে জেল খাটতে হবে বলেই নিশ্চিত সমালোচকরা। যেই মানুষটা পুরো দেশের চেহারা পাল্টে দিল, আজ তার নামেই কিনা রাষ্ট্রদ্রোহ মামলার বিশাল খড়গ ঝুলছে। সুপ্রিম কোর্টের বাঘা আইনজীবীরা এখন ইউনূসকে সাইজ করতে একেবারে আটঘাট বেঁধে মাঠে নেমেছে। তাদের পরিষ্কার কথা, ইউনূস সংবিধান নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাই তার সর্বোচ্চ শাস্তি হতে পারে। অন্যদিকে যেই চুপ্পুকে বঙ্গভবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার জন্য পুরো দেশ উত্তাল ছিল, সেই ভণ্ড চুপ্পু এখন দিব্যি গদিতে বসে কলকাঠি নাড়ছে। আর তাকে এই সুযোগটা করে দিয়েছে খোদ তারেক রহমানের দল। নিজেদের আখের গোছাতে তারেক রহমান এমন এক ঠান্ডা মাথার চাল চেলেছেন, যার জাঁতাকলে পড়ে আজ ইউনূসের মতো বিশ্ববরেণ্য মানুষকেও নাকানি চুবানি খেতে হচ্ছে। কিভাবে এই বিশাল শয়তানি বুদ্ধি খাটিয়ে চুপ্পু আর তারেক মিলে ড ইউনূসকে পথের কাঁটা হিসেবে সরিয়ে দিচ্ছে, সেই গোপন ফন্দি জানলে সবার চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। ড ইউনূসকে চিরতরে রাজনীতি আর ক্ষমতার মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর জালের বিস্তার করা হয়েছে। সুপ্রিম কোর্টের বড় বড় উকিল মহসিন রশিদ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তারা ইউনূসের নামে রাষ্ট্রদ্রোহ মামলা ঠুকে দেবেন। তারাই ইউনূসকে সাইজ করতে একেবারে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। তাদের মূল রাগ হল ইউনূস সাহেব দেশের বড় চেয়ারে বসে দেশের নিয়মকানুন একদম তোয়াক্কা করেননি। তিনি নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন এবং রাষ্ট্রপতিকে বিন্দুমাত্র পাত্তা দেননি। গত 18 মাসে ড ইউনূস অন্তত 15 থেকে 20 বার বিদেশে গেছেন, বাইরের দেশের বড় বড় নেতাদের সাথে হাত মিলিয়েছেন। কিন্তু অবাক করার বিষয় হল, তিনি একবারও বঙ্গভবনে গিয়ে চুপ্পুর সাথে দেখা করেননি। দেশের 1 নম্বর ব্যক্তিকে এভাবে এড়িয়ে যাওয়াকে চরম অপমান হিসাবে দেখা হচ্ছে। উকিলদের কথা একেবারে পরিষ্কার। তারা বলছেন ইউনূস দেশের আইন নিয়ে ছিনিমিনি খেলেছেন, আর এই অপরাধ এতটাই বড় যে এর জন্য তাকে দড়িতেও ঝুলতে হতে পারে। আইনি পাড়ায় এই নিয়ে এখন চরম উত্তেজনা। ইউনূস ভেবেছিলেন তিনি যা খুশি তাই করতে পারবেন, কিন্তু এখন তাকে এমন এক মারপেচে ফেলা হচ্ছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তার নামে রাষ্ট্রদ্রোহের মতো ভয়ঙ্কর কথা বলা হচ্ছে, যার সোজা মানে হল রাষ্ট্রের সাথে সরাসরি গাদ্দারি করা। এই পুরো ঘটনার পেছনে যে এক বিশাল শয়তানি বুদ্ধি কাজ করছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। উকিলদের এই চোখ রাঙানি এমনি শুরু হয়নি। এর পেছনে রয়েছে অনেক বড় ক্ষমতার নোংরা খেলা। সামনে থেকে উকিলরা মামলা আর ফাঁসির ভয় দেখালেও পেছন থেকে আসলে সব কলকাঠি নাড়ছেন স্বয়ং চুপ্পু। এক সময় এই চুপ্পুর গদি এতটাই নড়বড়ে ছিল যে ভয়ে তার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। যখন হাজার হাজার মানুষ বঙ্গভবন ঘেরাও করে তাকে নামানোর জন্য উত্তাল হয়ে উঠেছিল, তখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন যে তার দিন শেষ। ভয়ে তখন তিনি একেবারে চুপ মেরে গিয়েছিলেন, কিন্তু এখন গদি বেঁচে যাওয়ায় তিনি তার আসল রূপ দেখাতে শুরু করেছেন। তিনি এখন চরম বদলা নিতে মাঠে নেমেছেন। চুপ্পু এখন চারদিকে বলে বেড়াচ্ছেন যে তাকে নাকি প্রচণ্ড মানসিক চাপে রেখে জোর করে বিভিন্ন কাগজে সই নেওয়া হয়েছে। তিনি বলতে চাইছেন ইউনূস তাকে ভয়ভীতি দেখিয়ে চরম অপমান করেছেন। তার ভেতরে লুকিয়ে থাকা রাগ এখন আগুনের মতো বেরিয়ে আসছে। পাশাপাশি চুপ্পু কিছুতেই ভুলতে পারছেন না যে আসিফ নজরুল তাকে সারা দেশের মানুষের সামনে চোর বলে চরম অপমান করেছিলেন। পদত্যাগপত্র নিয়ে ডাহা মিথ্যে কথা বলার পর আসিফ নজরুল যখন তার মুখোশধারী রূপ সবার সামনে ফাঁস করে দিয়েছিলেন, তখন চুপ্পু চরম লজ্জায় পড়েছিলেন। সেই অপমানের প্রতিশোধ নিতেই এখন তিনি ইউনূস আর তার পুরো টিমকে চিরতরে সাইজ করার গোপন ফন্দি এঁটেছেন। বঙ্গভবনের নরম চেয়ারে বসে তিনি এখন এমন সব চাল চালছেন যাতে ইউনূসকে রাষ্ট্রদ্রোহী সাজিয়ে জেলের ভাত খাওয়ানো যায়। একসময় যে মানুষটা নিজের গদি বাঁচাতে কাঁপছিলেন, তিনি এখন উল্টো অন্যদের গদি এবং জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। তার এই চতুর রূপ দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। তবে চুপ্পু একা কখনো এত বড় সাহস পেতেন না যদি না তিনি পেছন থেকে বিশাল কোনো সাপোর্ট পেতেন। আর এই জায়গাতেই সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে তারেক রহমানের দল বিএনপি। রাজনীতিতে যে কেউ কারো আপন নয় তা প্রমাণ করে বিএনপি এখন চুপ্পুকে একেবারে বুকে টেনে নিয়েছে। অথচ এই চুপ্পুর সাথে জিয়া পরিবারের পুরনো দুশ্মনী ছিল একদম ওপেন সিক্রেট।
2011 থেকে 2016 সাল পর্যন্ত যখন তিনি দুর্নীতি দমন কমিশনে বড় চেয়ারে বসে ক্ষমতার দম্ভে বিএনপিকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, বেগম খালেদা জিয়াকে অপমান করার জন্য তিনি তেজগাঁও থানায় একটি বিশাল মামলা ঠুকে দিয়েছিলেন। শুধু তাই নয়, তারেক রহমানের বয়স্ক শাশুড়িকেও তিনি আইনের ভয় দেখিয়ে রীতিমতো নাকা নিচুবানি খাইয়েছিলেন। কিন্তু মানুষের সময় সবসময় এক থাকে না, কালের চক্রে ক্ষমতার চাকাও ঘোরে। সেই পুরনো সব দুশ্মনী আর চরম অপমান ভুলে গিয়ে তারেক রহমান এখন এক ঠান্ডা মাথার চাল চেলেছেন। অন্তর্বর্তী সরকার যখন চুপ্পুকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তখন বিএনপি তাকে বাঁচিয়ে দেয়। অনেকেই তখন ভেবেছিল বিএনপি হয়তো পাগল হয়ে গেছে, যে মানুষটা তাদের এত কষ্ট দিয়েছে তাকে কেন তারা বাঁচাতে যাবে। কিন্তু এটা কোনো আবেগ বা ভালোবাসার বিষয় ছিল না, এটা ছিল একদম নিখাদ এক মাস্টার মাইন্ডের মতো চাল। সাপের বিষ দিয়ে সাপ মারার মতোই বিএনপি এই বিশাল চালটি চেলেছিল। তারা খুব ভালো করেই জানতেন যে দেশে তখন কোনো সংসদ নেই, স্পিকারও নেই। এই অবস্থায় যদি রাষ্ট্রপতিকেও সরিয়ে দেওয়া হয়, তবে দেশের আইনে এক বিশাল ফাঁকা জায়গা তৈরি হবে। আর এই ফাঁকা জায়গার সুযোগ নিয়ে অন্তর্বর্তী সরকার দেশ মেরামত বা দেশের সংস্কার করার কথা বলে নিজেদের ক্ষমতায় থাকার মেয়াদ ইচ্ছামতো বাড়িয়ে নিতে পারে। আর এমনটা হলে দেশের জাতীয় নির্বাচন এক বিশাল অনিশ্চয়তার অন্ধকারে পড়ে যাবে। অন্তর্বর্তী সরকারের এই সম্ভাব্য গোপন ফাঁদ এড়াতেই বিএনপি ভীষণ চতুর এক সিদ্ধান্ত গ্রহণ করে। তাই নিজেদের আখের গোছাতে আর দ্রুত একটা নির্বাচন আদায় করার জন্য বিএনপি খুব কৌশলে চুপ্পুকে নিজেদের ঢাল হিসাবে ব্যবহার করে। তারা সবার মুখ বন্ধ করে দিয়ে এই চুপ্পুকেই চালাকি বঙ্গভবনে টিকিয়ে রাখে। কারণ তাদের একটাই টার্গেট ছিল, যেভাবেই হোক দেশের আইন ঠিক রেখে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন আদায় করে নেওয়া। ক্ষমতার এই দারুণ দাবা খেলায় বিএনপি সবাইকে টেক্কা দিয়ে পরিস্থিতি পুরোপুরি নিজেদের কবজা করে নেয়। আর এই চতুর রাজনৈতিক খেলায় ডক্টর ইউনূসকে তারা একেবারে একা ফেলে দেয়। যেই ইউনূস এবং দেশের সাধারণ মানুষ মিলে তারেক রহমানের দেশে ফেরার পথ তৈরি করে দিলেন, তাদের সাথেই এই চরম বেইমানি করা হলো। বিএনপি প্রমাণ করে দিল যে রাজনীতির মাঠে আবেগের চেয়ে ঠান্ডা মাথার হিসাব নিকাশ অনেক বেশি কাজের। ২৬ সালের ফেব্রুয়ারির ভোটে বাজিমাত করে বিএনপি যখন দেশের ক্ষমতায় বসে, তখন চুপ্পুর নতুন এক ভেলকি দেখে সবার আক্কেল গুরুম। নিজের গদি বাঁচাতে এই লোকটা অতীত একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলেছেন। যেই তারেক রহমানের ছায়া মারাতেও তার গায়ে জ্বর আসত, আজ সেই তারেককেই তিনি মাথায় তুলে নাচছেন। তাকে খুশি করতে চুপ্পুর এখন প্রকাশ্যেই একেবারে মাখন মাখাচ্ছেন। সবার সামনে গলা ফাটিয়ে বলছেন তারেক নাকি বিশাল এক নেতা, তার গায়ে নাকি আসল মুক্তিযোদ্ধার রক্ত। এখন এই ভণ্ড চুপ্পু এতটাই নিচে নেমেছেন যে হাসতে হাসতে উদাহরণ টানছেন, সকালের সূর্য দেখেই নাকি বোঝা যায় সারাদিন কেমন যাবে। আর নতুন সরকারের কাজ দেখে তিনি নাকি একেবারে ফিদা। তলে তলে হাত মিলিয়ে নিজের আখের গোছাতে একজন মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, চুপ্পুর এই চরম ভণ্ডামি তারই সবচেয়ে বড় প্রমাণ। কেবল ক্ষমতার চেয়ারে আটকে থাকতে সেকালের চরম দুশ্মনকেও আজ তিনি পরম বন্ধু বানিয়ে ফেলেছেন। আর এই পুরো রাজনৈতিক নোংরামির সবচেয়ে বড় শিকার হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেই মানুষটি নিজের জীবনের শেষ বয়সে এসে দেশের চেহারা পাল্টে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন, তাকে আজ রাষ্ট্রদ্রোহের মতো ভয়ঙ্কর মিথ্যে অপবাদে ভাসানো হচ্ছে। স্বার্থের জন্য কিভাবে এই বিশাল ভণ্ডামি আর চতুর খেলা চলছে তা ভাবলে গা শিউরে ওঠে। তারেক রহমান এবং চুপ্পু মিলে তাকে এমন এক ফাঁদে ফেলেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। বিশ্বজুড়ে যার এত সম্মান, আজ তাকে দেশের ভেতরে চরম অপমান সহ্য করতে হচ্ছে। শেষ বয়সে তাকে জেলের ঘানি টানতে হতে পারে, এমন কথায় এখন চারদিক উত্তাল। রাজনীতিতে কেউ কারো আপন নয়, এখানে সবাই কেবল নিজের স্বার্থ হাসিল করতে অন্যের মুখ বন্ধ করে রাখে। নিজের গদি বাঁচাতে এবং ক্ষমতার কাছাকাছি থাকতে চুপ্পু অতীত ভুলে এখন নতুন সরকারের সাথে গভীর খাতির জমাচ্ছেন। আর এই নোংরা খেলায় বলি হচ্ছেন ইউনূসের মতো মানুষ। তাকে সরিয়ে দেওয়ার এই গোপন ফন্দি এখন আর কারও অজানা নেই। মানুষ বুঝতে পারছে ভেতরে ভেতরে কত বড় বেইমানি চলছে। এই চতুর খেলায় শেষ পর্যন্ত যদি ডক্টর ইউনূসকে সত্যিই জেলে যেতে হয়, তবে তা হবে দেশের জন্য এক চরম লজ্জার বিষয়। রাজনীতির এই নোংরা রূপ দেখে সাধারণ মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ক্ষমতার চেয়ারের লোভে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে।